নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স রয়েছো, তোমরা জানো যে কাল অর্থাৎ 15ই জুলাই 2026 সালের সকাল বা দুপুর 12টা পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টদের ভ্যারিফিকেশান পেন্ডিং ছিল তাদের ভ্যারিফিকেশান কমপ্লিটেড করে দিতে বলা হয়েছিল। কিন্তু দেখা গেল যে তারপরেও কিছু পরিমাণ ভ্যারিফিকেশান করার কিন্তু বাকি রয়ে গেল, এবং সেই জন্য প্রিন্সিপাল স্যাররা প্রত্যেকটা নোডাল কলেজের যে স্যারেরা রয়েছেন তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাকি যে ভ্যারিফিকেশান বাকি আছে স্টুডেন্টদের, সেই ভ্যারিফিকেশানগুলো কমপ্লিট করার জন্য। আজকে তোমরা জানো আজকে হচ্ছে কিন্তু রথযাত্রা এবং বৃহস্পতিবার। আজকে হচ্ছে 16ই জুলাই 2026, ঠিক আছে। তো আজকে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু বেরোবে না, ঠিক আছে। এক কথায় হলিডে রয়েছে, ফলে সেক্ষেত্রে আজকে তোমাদের কোনোভাবেই আইটিআইয়ের যে মেরিট লিস্ট সেটা কিন্তু বেরোবে না। আইটিআইয়ের যদি আজকে ভ্যারিফিকেশান অবশ্য স্যাররা ঘর থেকে বসেই কিন্তু করতে পারছেন, ঠিক আছে। যতদূর জানা গেছে প্রায় এখনও পর্যন্ত যা আপডেট, এবার কিন্তু খুব কম সংখ্যক রেয়ারেস্ট অফ রেয়ার স্টুডেন্ট যারা রয়েছে শুধুমাত্র তাদেরই কিন্তু ভ্যারিফিকেশান কমপ্লিট হওয়া বাকি আছে। বেশিরভাগ স্টুডেন্ট যারা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছিল, যারা ঠিকঠাকভাবে তাদের মার্কস ঠিকঠাকভাবে দিয়েছিল, তাদের প্রত্যেকের কিন্তু ভ্যারিফিকেশান প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার শুধুমাত্র অপেক্ষা হচ্ছে মেরিট লিস্ট বেরোবার। তোমাদের যেটা আগেও বললাম যে আজকে কিন্তু মেরিট লিস্ট বেরোবার কোনো সম্ভাবনা কিন্তু নেই। তবে মেরিট লিস্ট বেরোবার জন্য কালকের দিনটা কিন্তু একটা আদর্শ দিন হতে পারে। কাল অর্থাৎ 17ই জুলাই 2026 তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো কেন বলছি, কারণ ভেরিফিকেশানে আর খুব 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 কম সংখ্যক স্টুডেন্ট আছে যাদের কিন্তু ভ্যারিফিকেশান বাকি রয়েছে। বেশিরভাগ স্টুডেন্টের ভ্যারিফিকেশান কমপ্লিটেড। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকুই বলবো যে তোমরা কোনো চিন্তা করবে না। যাদের ভ্যারিফিকেশান কমপ্লিটেড হয়ে গেছে তারা কাল কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো দেখা যাক নতুন কোনো আপডেট দেওয়া হয় কি না। যে সমস্ত কলেজে নোডাল কলেজের প্রিন্সিপাল স্যাররা আছেন তারা বলেছেন যে ইমিডিয়েট পারপাসে, একদম এমার্জেন্সি হিসেবে কিন্তু তোমাদের যে ভ্যারিফিকেশান যেগুলো বাকি রয়েছে সেগুলোকে কিন্তু কমপ্লিট করে দেওয়ার জন্য, ঠিক আছে। আমি দুজন স্যারের সাথে কালকেও কথা বলেছি। আজকে তো তোমরা জানো যে বন্ধ রয়েছে। যদি সেরকম হয়, যদি তোমরা বলো, সেক্ষেত্রে আমি আমার নিয়ার বাই যে কলেজ রয়েছে, যে কলেজে কিন্তু আইটিআই কলেজে তোমাদের যে ভ্যারিফিকেশানের কাজ চলছে, সেখানে কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু কথা বলতে পারি যে কবে তোমাদের ভ্যারিফিকেশান কমপ্লিট হবে এবং র্যাঙ্ক কার্ড কি কালকেই বেরোবে কি না, ঠিক আছে। কেন বলছি, দেখো আমার এখান থেকে সামনে হচ্ছে কিন্তু দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ, ঠিক আছে, মুচিপাড়া, যেটা কিন্তু মূলত একটা নোডাল অফিস হিসেবে কাজ করে। একইভাবে যদি আসানসোলের দিকের কথা বলি, তাহলে আসানসোল পলিটেকনিক কলেজটিও নোডাল অফিস হিসেবে কাজ করে, ঠিক আছে। এবার দেখতে হবে যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের কোথায় কিন্তু তোমাদের এই ভ্যারিফিকেশান প্রক্রিয়া চলছে, ঠিক আছে। তো সেটা আমি একটু খোঁজ নিচ্ছি আজকের দিনে। যদি প্রয়োজন পড়ে কালকে কিন্তু আমি তোমাদের এই আইটিআই স্টুডেন্টদের জন্য কিন্তু কথা বলবো। আশা করছি কোনো সদুত্তর পাওয়া যাবে, কারণ আমি যেটা জানলাম এখন অবধি স্যারদের সাথে কথা বলে কালকেও যেটা জানতে পেরেছিলাম যে ভ্যারিফিকেশান একদমই শেষ পর্যায়ে রয়েছে, ঠিক আছে। তাই র্যাঙ্ক কার্ড বেরোনো শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর কিছু নয়, ঠিক আছে। আর আমি তোমাদের আগেও বলেছি আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হোক, ঠিক আছে। র্যাঙ্ক কার্ড যত তাড়াতাড়ি পাবলিশ হবে তোমাদের মনের একটা বড় চিন্তা কিন্তু দূর হয়ে যাবে এটা। তাই জন্য আমার যেটা মনে হচ্ছে যে কালকে তোমাদের মেরিট লিস্ট আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে, কাল অর্থাৎ 17ই জুলাই 2026, ঠিক আছে। তো দেখা যাক নতুন কোনো আপডেট কাউন্সিলের তরফ থেকে বা কমন অ্যাডমিশান পোর্টালে আসে কি না তোমাদের মেরিট লিস্ট বা পরবর্তীকালে কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে। তাই জন্য সেই দিকে আমাদের নজর রাখতে হবে। নতুন যে কোনো রকম আপডেট বা নোটিফিকেশান পেলে আমি সবার আগে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।